আরও দুর্বার হয়ে উঠল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তার অগ্রগতি বঙ্গোপসাগরে আরও বেশ কিছুটা হয়ে গেল। এদিকে ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলার আশেপাশের বেশ কিছু অংশে। এরই প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে গেছে, ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, আংশিক মেঘলা আকাশের মধ্যে ভ্যাপসা গরম জ্বালিয়ে মারছে। কিন্তু এরই মধ্যে মেঘের ঘনঘটাও বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিবেশও তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক থাকবে। মেঘ করলেই যে বৃষ্টিপাত হবে এমনটা নয়, তবে যেখানে হবে সেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝেড়ে বৃষ্টিপাত দিতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। সতর্ক থাকবেন। বজ্রপাতের সময় বা বজ্র বিদ্যুৎ বা মেঘের গড়গড় ডাক পেলেই সাবধান থাকবেন, নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন। কারণ পরিস্থিতি এমনই রয়েছে যে জোরালো বজ্রপাতের আশঙ্কাও থাকছেন। দেখতেই পাচ্ছেন কীরকম আওয়াজ। এই রকমভাবে বিভিন্ন জায়গাতে এরকম তীব্র বজ্রপাত, কানে তালা লাগানো, কিন্তু এরকম বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বেশ কিছু অংশে সেই পরিস্থিতি রয়েছে। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা এবারে প্রবেশ করবার একদম কাছাকাছি সময় চলে এসেছে। উত্তরবঙ্গে 10 তারিখের বা 11 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ হবে। তার আগে আমাদের ইতিমধ্যে বাংলাদেশ এবং ত্রিপুরা কাছাকাছি জায়গাতে বর্ষার প্রবেশ ঘটে গেছে এবং আসাম হয়ে, বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গে এই বর্ষার প্রবেশ হবে। অর্থাৎ 11 তারিখের আশপাশেই বাংলাদেশের বহু অংশে এবং উত্তর পূর্ব ভারতের বহু অংশে, এর পাশাপাশি উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হবে। আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের গাঙ্গীয় এলাকা, এখানে কিন্তু আরেকটু দেরি হবে। 12 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এবং তারপরে সিদ্ধান্ত হবে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশটা ঠিক কোন সময়কালে ঘটবে। 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, নাকি 15 তারিখ থেকে 18 বা 19 তারিখের মধ্যে, এগুলো সিদ্ধান্ত হবে। কিন্তু এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত আপনারা পাবেন এবং এরই ফলে বৃষ্টিপাত তৈরি আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। এদিকে আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে বর্ষা ছড়িয়ে পড়ছে। দক্ষিণ ভারতের এলাকা ছাড়িয়ে মহারাষ্ট্র, গোয়া, এদিকেও কিন্তু বর্ষা লাইন ইতিমধ্যে উঠে পড়েছে। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আজকে কোথায় কোথায় দিয়েছে সতর্কতা। দেখতে থাকুন। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন 7 তারিখে যে আপডেটটি বেরিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে দেখতে পাচ্ছি যে 8 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই দুটি জেলাতে সম্ভাবনা বেশি। বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত ভারী বৃষ্টিপাত দেখা যাবে এদিক ওদিক করে। আর হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের 8টি জেলাতে থাকবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। এই ভারী বৃষ্টিপাত শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে থাকবে এমন নয়, বিহারের পূর্ব দিক সহ আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কিছুটা বরিশালের দিকে, ঢাকার পূর্ব দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত তা চলতে পারে। পশ্চিম দিকে বাংলাদেশে কিন্তু মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখাচ্ছি ইতিমধ্যে, দেখুন যে 7 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। তার মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং এই সময়কালে বর্ষাও প্রবেশ হয়ে যাবে 10 বা 11 তারিখের মধ্যে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আবার নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মানে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা বেশি থাকছে। 8 এবং 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গেও মাঝে মাঝে মেঘলা আকাশ এদিক ওদিক করে হবে। তার মানে ভ্যাপসা গরমও থাকবে, আবার একটু বৃষ্টিপাতও থাকবে। বৃষ্টিপাতগুলো কখনো কখনো রাত থেকে সকালে থাকবে বা কখনো সকাল থেকে বেলার মধ্যে থাকবে, আবার কখনো কখনো দেখা যাবে যে দুপুরবেলার পর থেকে বা দুপুরবেলার দিক থেকে বিকালবেলার সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হয়ে একদম মোটামুটি আকাশ মেঘলা থাকলেও আর কিছু হচ্ছে না, এরকম পরিস্থিতি হতে চলেছে। 7 এবং 8 যেটা রয়েছে, মানে রবিবার সোমবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 9 তারিখে বৃষ্টিপাত বাড়তেও পারে অথবা একই রকম থাকতে পারে বা একটু কমেও যেতে পারে, হয়তো 2-1 জায়গায় হলো। কিন্তু 10 এবং 11, 12, 13-র মধ্যে হয়তো 2 দিন বৃষ্টিপাত জোরালো হতে পারে। এই সম্ভাবনাগুলি কিন্তু থাকবে, আপনাদের বলে রাখলাম। এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইকটা কিন্তু করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে ছিলাম। বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে মেঘের ঘনঘটা ভালোই রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতি আস্তে আস্তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের কাছে ভালো মেঘ। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সহ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্ন এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ বা উপকূলবর্তী এলাকাগুলি মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে। কিন্তু
মেঘলা মেঘলা পরিবেশ থাকলেও বৃষ্টিপাতটা যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে হচ্ছে না। বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি যখন খুলনা দেখুন কীরকম বজ্রপাত হচ্ছে দেখুন, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। সুতরাং এই সময়কালে মাঠে থাকা ঠিক নয়। এই সমস্ত এলাকাতে যদি মাঠে কেউ থাকেন অবশ্যই মাঠে থাকবেন না বা খালি জায়গাতে থাকবেন না বা গাছের নিচে থাকবেন না। সাতক্ষীরা, তালা প্রচুর রয়েছে। এদিকে গিলাতলা, এদিকে রয়েছে তেরোখাড়া, কালিয়া, অভয়নগর, এই যে গোপীনাথপুর, এইগুলো কিন্তু রয়েছে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটির মধ্যে। এছাড়াও রয়েছে সাতক্ষীরা বললাম, শ্রীকান্তপুর, এগুলোতে রয়েছে শ্যামনগর। এছাড়া রয়েছে আমাদের রয়েছে জয়নগর, গোসাবার কাছাকাছি, বাদুড়িয়ার কাছাকাছি, কলকাতার আশেপাশে রয়েছে এবং খড়গপুরের কাছে এখানেও একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে ভালো মতো। খড়গপুর, মেদিনীপুরের আশেপাশে এই জায়গাতে যারা পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। দেখুন কীরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ঝাড়খণ্ডের কাছে মেঘের অমরাপাড়া, ধুলিয়ানের একটু আশেপাশে রামপুরহাট, সিউড়ি, এর পাশাপাশি দুর্গাপুর থেকে গুসকরার মাঝখানে মানে পশ্চিম পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকাতে, পুরুলিয়ার পূর্ব দিকে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে, বুঝতে পেরেছেন তো। এরকম কিন্তু চলছে। আর উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাক করে চলছে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে। আগামী কয়েকদিন ওখানে আরও বৃষ্টিপাত আসতে থাকবে। কিন্তু এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগে ব্যাপক মেঘের ঘনঘটা। চলুন এবারে পূর্বাভাস দেখা যাক কী হতে চলেছে। পূর্বাভাসে আমরা কী পাচ্ছি? পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। যেখানে মেঘ দেখাচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং কিছুটা উড়িষ্যা সংলগ্ন এলাকাতে, কলকাতার আশেপাশে বিক্ষিপ্তভাবে রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এই যে পরের দিকে মনে হচ্ছে বাড়তে পারে, কোথাও কোথাও মানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে এই জায়গাগুলোতে। পুরুলিয়া থেকে বাঁকুড়ার মধ্যবর্তী অংশে হুড়া এই এলাকার মধ্যে একটু সম্ভাবনা ভালো রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বেশি হতে পারে। দেখুন দেখাচ্ছি, হ্যাঁ, এবং তার সঙ্গে একটু দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে। যদিও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনাই বেশি, ঝোড়ো হাওয়া খুব একটা বেশি থাকবে না, তবে টুকটাক থাকতে পারে বলে মনে হচ্ছে। মোটামুটি দেখে নিলাম, হ্যাঁ, এখানে কিন্তু তার মানে বৃষ্টিপাতটা রয়েছে। বাঁকুড়ার দিকেও তার মানে থাকবে এবং সঙ্গে ঝাড়গ্রাম এবং একটুখানি দেখুন এখানে বারিপদ, ওই চাকুলিয়া, ওই কাছাকাছি এলাকাগুলো দেখি, এটা ভেতর দিকে। আচ্ছা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বা বিহারের পূর্ব দিকে এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন এলাকা ছড়ো শহর রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই বৃষ্টিটা এই জায়গাতে থাকবে, বুঝতে পেরেছেন তো। সব জায়গাতে তার মানে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার আজ কোথাও কোথাও বৃষ্টিপাত আবার হবেও না, এরকম দেখা যাবে। মেঘলা মেঘলা আকাশ হবে, কিন্তু সব জায়গাতে একই রকম বৃষ্টি পাওয়া যাবে না। বৃষ্টি না পেলে কিন্তু গুমোট গরম থাকবে। ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং 8 তারিখে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত টুকটাক হবে। দেখুন এখানে এই যে অল্প স্বল্প এলাকা রয়েছে, মানে একটুখানি কম এলাকা দেখা যাচ্ছে, যদিও অদল বদল একটু আধটু হবে এই আপডেটটার সঙ্গে। আর কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে, ফলে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু থাকবে। 8 থেকে 9 যে সময়টা থাকবে এখানে ভারী বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ 8 থেকে 9 সকালে যে বৃষ্টিপাত ভারী হচ্ছে, বুঝতে পারছেন, এইটাও কিন্তু বলেছে। তার জন্য অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। তো জলপাইগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা, এবং তার পাশাপাশি এই যে জায়গাটা রয়েছে দেখা যাচ্ছে, যে পঞ্চগড়, উত্তর দিনাজপুরের কাছে উপর দিকটা, তার মানে ওই যে রংপুর সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেইখানে বৃষ্টিপাত বাড়তে পারে। এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অংশে এই বর্ষার বৃষ্টিটা কিন্তু বেড়ে যাবে, এইগুলো রয়েছে। অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে এখানে বৃষ্টিপাতটা হবে। এবারে শুধুমাত্র আমরা ট্র্যাক করে আপনাদের দেখাবো টেনে টেনে, দেখুন ভালো করে যে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বৃষ্টিপাত বাড়ছে। 9 তারিখে আবার বিকেল সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকবে। এই 9 তারিখে বৃষ্টিপাত বেশি হতেও পারে অথবা একদম কম হতে পারে। তবে আমাদের 24 পরগনা সংলগ্ন কাছাকাছি কিছু এলাকাগুলিতে এবং বাংলাদেশের সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এই 9 তারিখে রাত থেকে যে সময়টা থাকবে এইখানে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখুন ভারী বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে। এটা কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার আসবে। এই দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুরের বিভিন্ন অংশ এবং তার সঙ্গে রয়েছে নদিয়া এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশালের দিক থেকে বৃষ্টিপাত আসবে এবং চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কারণ ইতিমধ্যে ওখানে বর্ষা প্রবেশ করে যাবে এই সময়কালের মধ্যে, তার আগেই। আর আমাদের এইখানে বর্ষাটা 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে উত্তরবঙ্গে, যে এই সময়কালটাতে হয়তো উত্তরবঙ্গে বর্ষা ঘোষণা করে দেবে আবহাওয়া দপ্তর। আর
এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে এবং এখানে বৃষ্টিপাত বাড়বে। কোথাও, কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া জানিয়ে দেবে এখানে ২-১ দিন অরেঞ্জ অ্যালার্টও থাকতে পারে। এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা রয়েছে যে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে জোরালো বৃষ্টিপাত এবং উড়িষ্যার পূর্ব দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে। ১২ তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ভালোই থাকবে। ১২ তারিখে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। এই ১২ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে বর্ষা ঘোষণা কি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে? সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে। তবে মনে হচ্ছে যেন ১৩ তারিখ পার করে ২য় সপ্তাহ পার করে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার ঘোষণা হতে পারে। তবে তার আগে যেটা হবে বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিন্তু ঢালাও পাবে। এই দেখুন এই যে ১৫ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে সম্ভবত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ হতেও পারে। আর এই সময়কালের মধ্যে দেখা যায় এই সময়কালে একটু গরম সেটা বাড়বে। এই মুহূর্তে আপডেটে একটু দেখাচ্ছে কম বৃষ্টিপাত, কিন্তু এখানে বৃষ্টিপাত আসবে। এখনও পর্যন্ত ওই দিকেই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবারে যেহেতু বর্ষাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে বেশিরভাগ অংশে। কোথাও, কোথাও আবার বেশিও থাকবে, কোথাও, কোথাও আবার স্বাভাবিকও থাকবে। মিশ্রিত প্রভাব দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে পুরো বিরাট আকারে খুব বৃষ্টিপাত হবে এমনটা নাও হতে পারে। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বর্ষার বৃষ্টি পাওয়া যাবে। এই দেখো মাঝে, মাঝে পাওয়া যাবে, থামবে, কমবে করে এরকম হবে। এইভাবে আপাতত রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে ২১ তারিখ পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে যে থাকবে, পরিবেশ থাকছে। এই রয়েছে আপডেট। এটা পরবর্তী আপডেটে কিছু এলে আমরা জানাবো। আপাতত নতুনভাবে কিছু নেই। বর্ষা ত্বরান্বিত হচ্ছে, এগোচ্ছে এবং বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে। এখানে কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আসছে ধীরে, ধীরে। অনেক জায়গাতেই মেঘলা আকাশ হয়ে গেছে, আরও হবে। ধন্যবাদ।